ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, মানে ইগতাসালা ইয়াউমুল জুমআতি, যখন জুমার দিন তোমাদের নিকট আসবে, ফাহসানা গুসলাহু, তোমরা উত্তম গোসল করে, উত্তমভাবে তোমরা গোসল করে, ওয়াতাতাহহারা ফাহসানা তুহুরাহু, তোমরা উত্তম পবিত্রতা অর্জন করে, ওয়ালাবিসা মিন আহসানি, তোমরা উত্তম পোশাক পরিধান করে, ওয়ামাসসামা কাতাবাল্লাহু লাহু মিন তিবি আহলিহি, এবং যে সমস্ত সুগন্ধি আল্লাহ বান্দাকে ব্যবহার করতে বলেছেন, নবী শরীয়তের মধ্যে যে সমস্ত সুগন্ধিকে জায়েজ বলেছে, তোমরা ওই সুগন্ধিগুলো ব্যবহার করে জুমার দিন সুম্মা আতাল জুমাআতি, তোমরা জুমার মধ্যে চলে যাও। ওয়ালাম ইয়ালগা ওয়ালাম ইউফাররিক বাইনা ইসনাইনি গুফিরা লাহু মা বাইনা লাহু বাইনাল জুমাআতি, নবী বলেন, জুমার দিন মসজিদের মধ্যে গিয়ে যদি তোমরা কথা না বলো, দুনিয়াবি কোনো অনর্থক কাজ না করো, তাহলে গত জুমা থেকে জুমা পর্যন্ত মধ্যখানি সময়ের মধ্যে আপনি যতগুলো গুনাহ করেছেন, এই গত জুমা থেকে জুমা পর্যন্ত আমরা চোখের গুনাহ করেছি, আমরা জবানের গুনাহ করেছি, আমরা হাতের গুনাহ করেছি, আমরা পায়ের গুনাহ করেছি। নবী বলেন, উম্মত তোমরা তোমাদের নজরকে তোমরা হেফাজত করো। মানুষের নজর এটা শয়তানের তীর, শয়তানের তীরের মতো এটা নজর, এটা আল্লাহর হাবিব বলছেন এটা শয়তানের তীর। কারণ যাদের কাছে চোখ আছে তারাই যাবতীয় পাপ কাজ করে। একজন অন্ধ মানুষ সে কি পাপ কাজ করে? অন্ধ মানুষ সে কি পাপ কাজ করতে পারে? সে কি কলমের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে? অন্যের উপর জুলুম করতে পারে? বেবিচার করতে পারে? করতে পারে না। সেজন্য বলেছেন যাদের কাছে চোখ আছে তারাই পাপ কাজগুলো করে। সুতরাং তোমরা চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। চোখ হচ্ছে শয়তানের তীরের মতো, এটা মুহূর্তের মধ্যে গুনার মধ্যে মানুষকে ডুবিয়ে দেয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য নবী বলেন, বান্দা, নবী বলেন, উম্মত তোমরা নিজের চোখের হেফাজত করো, তোমরা নিজের জবানের হেফাজত করো, তোমরা নিজের হাতের হেফাজত করো, তোমরা নিজের পায়ের হেফাজত করো। নবী বলে এভাবে করে যখন তোমরা মসজিদের মধ্যে এসে নিজের জবান, নিজের চোখ, নিজের মুখ, নিজের হাত এবং পাকে গুনাহ থেকে বিরত রাখবা। বিরত রাখার ফলে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ বলে, ও আমার বান্দারা, গত জুমা থেকে জুমা পর্যন্ত তোমাদের যতগুলো গুনাহ হয়েছে আমি আল্লাহ আমার গফারিয়াত সাদাকায় তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, জুমার দিন উত্তমভাবে গোসল করে, উত্তম পবিত্রতা অর্জন করে, নতুন পোশাক পরিধান করে, অর্থাৎ পবিত্রতা পোশাক, যে পোশাকের মধ্যে কোনো নাপাক নেই, এমন পরিষ্কার পোশাক পরে যদি মসজিদের মধ্যে আসো, ওই আসার পরে যদি দুইজনের মধ্যে অনর্থক কথাবার্তা না বলো, দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্যের কথাবার্তা না বলো, বরং আমি আল্লাহ জিকির করো, খুতবাকে শ্রবণ করো, তাহলে আমি আল্লাহ তোমার গত জুমা থেকে জুমা পর্যন্ত সংগঠিত হওয়া যাবতীয় গুনাহ মাফ করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের মধ্যে আছে যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না। যদি দুনিয়াবি কথা না বলেন তাহলে ফায়দা কি? গত জুমা থেকে এই জুমার মধ্যবর্তী সময়ে যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।